জি, কে আছেন এই মুহূর্তে লাইনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্নটা বলে ফেলুন। জি আমি আমি একটা যখন আমার আব্বা নাই, আমার আব্বার লাগে সকল গেছে দোয়া চাই আমার কিন্তু গত আল্লাহ তাকে শনিবারে আমার জান্নাত আব্বা নসিব মারা করুন গেছে, ইনশাআল্লাহ। সকল গেছে দোয়া খান চাই আমার হুজুরে আপনার দোয়া আব্বা করতে। কবে ইন্তেকাল করছেন? গত শনিবারে মারা গেছেন, তাই তাই নিজে কলিমা পড়িয়ে তাই মারা গেছে। আপনার আব্বা মারা গেছেন? জি আমার আব্বা মারা গেছে। আব্বার নাম কি ছিল আপনার আব্বার? মানিক মিয়া, হাজি মানিক মিয়া। হাজি মানিক মিয়া। হাজি মানিক মিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই নিজে করে কলিমা পড়িয়ে তাই নিজে। রব্বুল আলামিন যেন আপনার আব্বাকে মাগফিরাত দান করেন বোন। আমার একটা কোয়েশ্চেন আছিল, আমি জি বলেন। আর কইতাম পারি না, আমার নাম্বারটা আমি চাইছিলাম আর কি যদি। আপনি ওই কন্ট্রোল রুমে গেলে নাম্বার তারা আপনাকে দিবে, আপনি পরে কথা বলতে পারবেন। আপনি ভালো প্রসঙ্গ নিয়ে এসেছেন। গত শনিবারে আপনার আব্বা হাজি মানিক মিয়া ইন্তেকাল করেছেন। আমাদের ইস্ট লন্ডনেও গত শনিবারে খুব একজন আল্লাহর এক বান্দি ইন্তেকাল করেছেন, আয়েশা খানম নাম করে। ইস্ট লন্ডনে যারা থাকেন, শ্যাডোয়েলে উনি থাকতেন। আবুল মিয়া এবং বাবুল মিয়ার তিনি মা ছিলেন এবং কোরআন মানুষকে শিখাতেন। এরকম এক মহিলা, তিনিও ইন্তেকাল করেছেন। আমরা সম্ভবত একটা ব্রেকে যেতে হবে। এই যে মাইয়েত, আরো বাংলাদেশে একজন ইন্তেকাল করেছেন, আমরা মাইয়েতদের জন্য একটা দোয়াও করবো ইনশাআল্লাহ। অনেক খবরই গত মনে হয় এক সপ্তাহের মধ্যে আমরা পেয়েছি, অনেকেই এসেছে, তো আমরা এসব মাইয়েতদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এখন সম্ভবত আমাদেরকে ব্রেকে যেতে আমরা হবে। ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তীতে আরো কথা বলবো ইনশাআল্লাহ, জানবো এবং দোয়া করব। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা একটা ব্রেকে যাচ্ছি ইনশাআল্লাহ। ব্রেকের পরে আবারও আসবো, আপনারা আমাদের সাথে ততক্ষণ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম তাকদীরের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এবং এই তাকদীরের যে বিষয়গুলো, এগুলো আসলে খুবই কনফিউজিং, এবং এটা নিয়ে যত বেশি আলোচনা করা হবে তত বেশি মনে হয় কনফিউশনের সৃষ্টি হবে, এবং এটা যে কোথায় যে শেষ হবে হয়তোবা এটা শেষ পর্যন্ত এটার মানে কুল কিনারা পাওয়া যাবে না। এজন্য আমরা মনে হয় যখনই কনফিউশন হয়ে যায় তখন বলতে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। আমরা এই বিষয়ে যাব, তার আগে আমরা মনে হয় দর্শক মণ্ডলীকে ওয়াদা করেছিলাম যে কয়েকজন মাইয়েতের খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে আমি টেক্সট মেসেজও এইমাত্র পেলাম যে আমি যে আয়েশা খানমের কথা বলছিলাম, যে তিনি ইস্ট লন্ডনে থাকতেন এবং দারুল উম্মাহ মসজিদের খেদমত করতেন এবং মহিলাদেরকে কোরআন শরীফ শিখাতেন। গত শনিবারে তিনি ইস্ট লন্ডন এবং রয়্যাল লন্ডন হসপিটালে ইন্তেকাল করেছেন। গার্ডেন অফ পিসে ওনাকে দাফন কাফন করা হয়েছে রবিবার। আমি নিজেও শরিক হয়েছি। আমাদের আর এক বোন, তার আব্বা হাজি মানিক মিয়ার জন্য দোয়া চেয়েছেন। আরও বাংলাদেশে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি ইন্তেকাল করেছেন, বরুণ রহমতুল্লাহ আলাহির সম্ভবত ছেলে। আজকে স্টার্টফোর্ডে সেতে দারুল খিদমাতে ওনার জন্য দোয়াও হয়েছে। তো এরকম অনেক মাইয়েতের খবর আমাদের কাছে এসেছে। তো সেজন্য আমরা খুব সংক্ষেপে আমরা একবার কোনো সময় করে একটু দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। মনে হয় তার আগে আমরা একটা কলারের সঙ্গে কথা বলি, এরপরে আমরা আসলে অনেকেই কথা বলতে চাচ্ছেন, সময় তো অল্প। আসলে দেখি এই মুহূর্তে কে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, হুজুরের সাথে কথা বলতে পারি? জি জি, আপনি হুজুরের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আল্লাহর মেহেরবানি, আপনি কেমন আছেন? জি ভালো। আচ্ছা হুজুর, আমি একটা জিনিস জানতে, একটা নামের মিনিং জানতে চাই। জি, কি নাম? জি আমি টেলিফোনটা রাখার পরে আপনি জি ইনশাআল্লাহ। সিনা নাম। সিনা। সিনা স্পেলিংটা কেমন? SIMMA। ওকে, জি ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এইটা হলো আপনার একটা ইসের নাম, যেমন কোরআন শরীফের মধ্যে তুর সাইনার কথা আসছে, সেইটাকে সিনা হিসেবে তুরে সিনা বলে। যে আপনাদের অনেকের মনে আছে যে মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন, তো সেটা হলো সিনা হলো সেখান থেকে এসেছে আর কি। তো সেই হিসেবে এটা একটা পাহাড়ের নাম। এটা বরকতময় জায়গা, যেহেতু মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সেখানে কথা বলেছেন, সেই হিসেবে অনেকে এটার নাম রেখে থাকেন। আবার
মেডিকেল সায়েন্সের জনক ইবনু সিনা যেহেতু ওনার নাম ইবনু সিনা, ওনার বাবার নাম ছিল মূলত ইবনু সিনা, তো সেই হিসেবেও এই নামটা প্রসিদ্ধ হয়েছে। তো এই হিসেবে আপনি যদি এই নামকে রাখতে চান আপনি রাখতে পারেন ইনশাআল্লাহ, তাতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনার ফোন কলের জন্য। আমরা নেক্সট কলারের কাছে যাচ্ছি, যে কে এই মুহূর্তে লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Assalamualaikum. Alaikum assalam wa rahmatullah. How are you, sister? I'm fine. My name is Aisha. Okay. My nan was very ill in Bangladesh and had passed away last year. Inna lillahi wa inna Inna lillahi wa inna ilaihi. ilaihi What's your nan's name? Razia. Razia. Rabia. No, Razia. Razia. Yeah. And my mum said that if she got better, she would send her to do Hajj. But now that isn't possible. Is there anything that she could do? And could you please answer in Bengali? Is the Hajj was obligatory upon your nan or not? No, she just said that if she got better, then she would send her. But Okay, but she didn't get better, isn't it? no. That's Yeah. totally up to your mom now. She's not supposed to do anything because she promised to Allah a conditional promise, like if she gets better, then she's going to send her for Hajj. But she's not supposed to do anything unless she wants to do anything. There will be nafal, you know. That's not obligatory upon your mom to do anything. But if your mom can do something like arrange any Hajj or Umrah on behalf of her, or doing any charity, that's up to your mom's ability, okay? Okay. There is nothing obligatory. Thank you very much, Okay, Aisha. thank Okay. Assalamu alaikum. আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি, যে এই মুহূর্তে কে লাইনে আছেন। আসসালামু আলাইকুম। Hello, Assalamualaikum. যে আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন, এরপরে কথা বলুন আমাদের সাথে। আপনার প্রশ্নটা বলে ফেলুন। Hello, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্নটা। Hello, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি আমি জানতাম আমার একজন ফ্রেন্ড ডাকি। জি আমার একজন ফ্রেন্ড ডাকি। আপনার একজন ফ্রেন্ড, জি। ফ্রেন্ড তার নানি ওলা ওলা তার কিছু প্রবলেম আছে। বুঝছেন, দুই লোকে প্রায় 2 বছর হয়ে গেছে। কোনো হাজবেন্ড এন্ড ওয়াইফ তারা কোনো যোগাযোগ নাই, বুঝছেন। আচ্ছা, 2 বছর হয়েছে। তারা মীমাংসা করতা, কিন্তু তারা মীমাংসা হইছেন না। তো অনে নাও আছে একটা অনে তারা ফাটাই দিছে কি ডিভোর্স লেটার। আক্তার ডিভোর্স কে কারে পাঠাইছে? ও হাজবেন্ডে ফাটাইছো নাকি? কোর্টের মাধ্যমে পাঠাইছে নাকি এমনিই পাঠাইছে? সলিসিটারের মাধ্যমে মনে ফাটাইছো। আচ্ছা, তো অনে ওখান জানতাম চাই কি এটা কি রকম হয় কি তারা না জানাইছে। এটা এখন যদি আক্তা আপনি ডিভোর্স লেটার যদি কোনো ওয়াইফে পায় হাজবেন্ডের থেকে, এটা হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করে ওয়াইফের পক্ষ থেকে কেউ একজন যোগাযোগ করে কনফার্ম হওয়া দরকার যে আসলে সে এটা পাঠাইছে কিনা। না না, নাম অ্যাড্রেস থাকলেও অনেক সময় ঠিক হয় না, এটা আবার টেলিফোনের মাঝে বা অন্য কোনো ভাবে এটা কনফার্ম করা দরকার, বুঝছেন? যে কনফার্ম করার বাদে এরপর যে এটা তালাকের কোন পর্যায়ে আছে, তার ইন্টেনশন কি, এটা কি সে 1 তালাক দিয়েছে নাকি 2 তালাক দিয়েছে, যদি 3 তালাক দিয়েছে 3 তালাক দিলে একসঙ্গে সে 3 তালাক কিভাবে দিল, এইটাও দেখার বিষয় আছে। কেমন, যদি 1 লেটারে 3 তালাক সে দিয়ে দেয় এট এ টাইম, তাহলে এটা 1 তালাক কনসিডার করা হবে। তো এই জন্য এই প্যাস এগুলো আছে, যার কারণে প্রথমে ওনার থেকে কনফার্ম হওয়া লাগবে যে আসলে সে কি। অনেকে কয় যে হুজুর আমি তো তালাক মিন করছি না, আমি তারে থ্রেটেন করতে চাইছিলাম, একটু সে বুঝুক। তো বুঝতে গিয়ে দেখি হুজুর আমি বিপদে পড়ছি, আমারে বাঁচান এখন, এরকম বহু মানুষ আসে, আমাদের এক্সপিরিয়েন্স আছে। এই জন্য তার থেকে আগে কনফার্ম হওয়া দরকার যে তার ইন্টেনশন কি, এবং এটা কোনো মুরব্বীকে দিয়ে কারো মাধ্যমে কনফার্ম হওয়ার পরে এটা কমেন্ট করা যাবে বোন। কেমন, এখনো এটা তালাক হয়েছে বা না হয়েছে এখন কিছুই বলা যায় না। এমন লিখিয়া দিছো সলিসিটার মারফতে যে 14 ডেজের ভিতরে কি এটা রিটার্ন করবার লাগি সাইন করিয়া। না, এখনই সাইন রিটার্ন করার দরকার নেই, আগে ওনাকে ফোন করে কনফার্ম হওয়া দরকার। কেমন, এই জন্য আমার পরামর্শ হলো যে এখন এটাকে রিটার্ন করার দরকার নাই, আপনি এইটাকে ওই 14 ডেজ, এটা ওদের স্ট্যান্ডার্ড লেটার থাকে যে উইদিন 14 ওয়ার্কিং ডেজ, সব লেটারের মধ্যে লেখা থাকে এটা। এই জন্য আগে কনফার্ম হওয়া দরকার যে তার ইন্টেনশন কি। আর একসঙ্গে তো 3 তালাক দেওয়ার নিয়ম তার নাই, এই জন্য সে দিতে হলে 1 তালাক দিতে হবে এখন। তো এরপরে 1 তালাক দিলে 3 মাস 10 দিনের মধ্যে এটাকে ফেরত নেওয়ার আবার সুযোগ থাকবে। এই সমস্ত বিষয়গুলো আছে। বেটার হবে যে একজন কারোর সঙ্গে আপনারা 1-to-1 এটাকে মাথা দরকার, এটা ক্লিয়ার হওয়া দরকার এবং তার সঙ্গেও কথা হওয়া দরকার, তা নাহলে লাইভ অন দ্য ইয়ার এটা সলিউশন দেওয়াটা ভেরি ডিফিকাল্ট। ধন্যবাদ আপনার ফোন কলের জন্য বোন।